নমস্কার বন্ধুরা, মালতী হাংলাইসলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি আমি তোমাদের জন্য। আজকে আমি দেখো আলুর পকোড়া করব। আলুর পকোড়া, এই দেখো এখানে আলু নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা কুচি, এটা আমি নিয়েছি। এখানে আমি সাইডে সরিয়ে রাখছি। এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি দেখো বেসন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু সুজি। এই বেসন আর সুজি দিয়ে পকোড়াটা করলে না দারুণ খেতে হয়, দারুণ টেস্টি হয়। আমার হাতে চালের গুঁড়া থাকলেও চালের গুঁড়ো দিলেও হয়ে যায়, চালের গুঁড়া নাই তাই আমি বেসন দিয়ে দিলাম। তোমাদের হাতে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দিতে পারো। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এটা কিন্তু করতে এমন কিছু বেশি লাগে না। দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেরকম বন্ধুরা ঝাল খাবে সেইভাবেই ঝাল দিবে। এখানে দিয়ে দিলাম দেখো আন্দাজ মতন লবণ। আর এগুলো দেখো আমি সব একসাথে আমি দিয়ে দিচ্ছি, একসাথে হচ্ছে না, পড়ে যাবে। একদম সন্ধ্যার টিফিন, 10 জলদি একটা টিফিন একদম ঝটপট হয়ে যাবে, দারুণ খেতে, অসাধারণ। এরকম কিনা তোমাদের সাথে এটাই আমি একটু শেয়ার করি আজকে। এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। আগে আমি জলটা দিলাম না, দেখো এবার আমি অল্প অল্প করে জল দেব। আর একটু জল লাগবে। এবার এটা আমি ঢাকা দিয়ে আমি 10 মিনিটে রেখে দেবো। বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। একদম 10 মিনিটের মধ্যে তোমার এই রেসিপিটা হয়ে যাবে। এটা এবার আমি ঢাকা দিয়ে আমি রেখে দেবো। 10 মিনিট বাদে বন্ধুরা আমি আসছি। বন্ধুরা দেখো 10 মিনিট বাদে আমি ফিরে আসলাম। দেখো এগুলো বেশ সুন্দর একটু নরম নরম হয়ে যাচ্ছে। এই তো এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে আমি ছেড়ে দিচ্ছি। দেখতে থাকো এটা কীভাবে আমি আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে, আনালে তোমার উপরটা হয়ে যাবে, নিচটা কিন্তু কাঁচা কাঁচাটা থাকবে। কেন বন্ধু এটা একটু বড় বড় করে কাটা হয়ে যায় তো। দেখো আমি সরষের তেল দিয়ে করছি, দেখো পুরো ইসে হয়ে গেছে, ফেনা উঠে গেছে। তোমরা বন্ধুরা সাদা তেল দিয়ে করতে পারো, সাদা তেল দিয়ে ভালো, কিন্তু আমার এই মুহূর্তে আমার হাতে সাদা তেল নাই তাই আমি সরষের তেল দিয়েই করছি। দেখো বন্ধুরা এই দেখো এগুলো ভাজা হয়ে গেছে। এটা আমি নামিয়ে দিচ্ছি এখন। দেখো কত সুন্দর দেখতে লাগছে, কত সুন্দর হয়েছে, কালারটা দারুণ দারুণ হয়েছে। দেখো দেখো আমি এটা নামিয়ে দিচ্ছি। দেখো আওয়াজ শুনেছো, একদম পুরো টেস্টি হয়েছে, দারুণ খেতে হবে আসলে। বাকিগুলো আমি এই একইভাবে করে নিই। আর পাশে এমন চিৎকার হচ্ছে, এগুলো আমি এই একইভাবে আমি করে নেব, ভেজে নেব।
বন্ধুরা দেখো বাকিগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো এটা আমি এবার নামিয়ে দিই। কত সুন্দর হয়েছে দেখো। এটা আমি এবার নামিয়ে দিচ্ছি। একটু কটক টাইমের মধ্যে কত সুন্দর কতটা হয়ে গেল, একদম অল্প সময়ের মধ্যে বন্ধুরা। একদম জলদি একটা সন্ধ্যার একটা খাস্তার টিফিন হয়ে গেল। এতটাই দারুণ। দেখছি আমি, এটা ঠান্ডা আছে, এটাই আমি দেখব। দেখো অসাধারণ হয়েছে, অসাধারণ, হেভি হেভি। বন্ধুরা এইভাবে চটপট করে অন্তপক্ষে একবার এই আমি যেরকম তৈরি করেছি তোমরাও ওইভাবে একবার তৈরি করে খাবে, অসাধারণ লাগবে, দারুণ লাগবে। এবার সন্ধ্যার টিফিনও একদম পুরো জমে যাবে। এটা কিন্তু তোমরা মুড়ি দিয়েও খেতে পারবে, মানে চা দিয়েও খেতে পারবে। মানে এতটাই টেস্টি হয় এটা, আর এতটাই ভালো লাগে। বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। যারা আমার নতুন বন্ধু আছে তাদের সাথেও শেয়ার করবে। আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দেবে। আর তোমরা ফেসবুকে দেখলে আমার ফেসবুক পেজটা ফলো করবে। আজকে আসছি বন্ধুরা, কালকে দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।